অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। সাথে অপু বিশ্বাসকে নিয়ে একটি গুড নিউজ আপনাদেরকে দেব। যারা শুনবেন মানে এই সুখবরটা শুনলে আপনারা অনেক অনেক খুশি হবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে একটি মারাত্মক তথ্য, যেটা হলো যে সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে সব ঠিকঠাক আছে, মানে তাদের মধ্যে সম্পর্কটা একদম ঠিক আছে। যারা বলেন না যে অপু বিশ্বাস সাকিব খানের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সাকিব খান অপু বিশ্বাসকে এখন অবধি মানে কোনো সম্পর্কে রাখেনি বা তাদের মধ্যে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট নেই বলেন, তো বিশেষ করে বুবলির ভক্তরা বলে যে সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিসের সম্পর্ক? তাদের তো কবেই ডিভোর্স হয়ে গেছে, তাদের আবার নাকি বিবাহ বার্ষিকী। আপনাদেরকে আজকে প্রমাণ দেব যে সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে সম্পর্ক একদম ঠিকঠাক আছে। অপু বিশ্বাস কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি তার আগে বলি যে অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি কোনো ব্যক্তিগত বিষয় বা এমন কিছু আমি দেখাবো না সোশ্যাল মিডিয়াতে যেটাকে নিয়ে কাদা ছোড়াছুরি হোক, কারণ আমি চাই না যে আমার সম্পর্কটাকে আবার নতুন করে কাদা ছোড়াছুরি হোক। মানে বুঝতে পারছেন, উনি সম্পর্কটাকে রীতিমতো আড়াল করে রাখতে চাইছেন। উনি চাইছেন যে এই সম্পর্কটা যত আড়ালে থাকবে তত সম্পর্কটা পবিত্র থাকবে। খোলা মানে বলো না যে সোশ্যাল মিডিয়াতে আসলে বাস সম্পর্কটাকে নিয়ে একদম কাদা ছোড়াছুড়ি শুরু হবে। আপনাদেরকে প্রথমত একটা ভিডিও দেখায়, আপনারা কয়েক সেকেন্ডের ভিডিও দেখুন, অনেক কিছু জানতে পারবেন। শুনুন। আমি সাকিবের বাইরে কখনো কোনো কিছু করিনি। তার কথা মতো কাজ করা বা তার কমিটমেন্টেই আমার কাজ করা হচ্ছে, সো এখানে আমার কিছুই করার নেই। আমি সাকিবের বাইরে কখনো কোনো কিছু করিনি। তার কথা মতো কাজ করা বা তার কমিটমেন্টেই আমার কাজ করা হচ্ছে, সো এখানে আমার কিছুই করার নেই। আমি বুঝতে পারলেন? অপু বিশ্বাস এখানে পরিষ্কার করে বলছেন যে সাকিব খান ছাড়া আমি কিন্তু কোনো কাজ আজ অবধি করিনি বা করিও না। তার কমিটমেন্ট ছাড়া আমি কোনো কাজ করি না। মানে অপু বিশ্বাস কোনো কাজ করার আগে সাকিব খানের পরামর্শ নেন। এই কথাটি উনি রিসেন্ট একটি ইন্টারভিউ দিয়েছেন। এই যেই ইন্টারভিউটা আপনাদেরকে দেখালাম, এটা ভেরি রিসেন্ট একটি ইন্টারভিউ। যে ইন্টারভিউতে অপু বিশ্বাস এই কথাগুলো বলেছেন যে সাকিব খানকে জিজ্ঞেস করা ছাড়া উনি কোনো কাজ করেন না। মানে বুঝতে পারলেন যে জিজ্ঞেস তাকেই করে, পারমিশন তার কাছ থেকে নেই যার উপর তার ভরসা থাকে, বিশ্বাস থাকে যে সে আমাকে সঠিক পথ দেখাবে, সঠিক পরামর্শ দেবে, এমনকি যার সাথে সুন্দর একটা বন্ডিং থাকে। তো অপু বিশ্বাস সেই জন্য সাকিব খানকে জিজ্ঞেস করেন। আর সাকিব খান কেন অপু বিশ্বাসকে এই অধিকারটা দিয়েছেন বলুন তো? যে কোনো কাজ করার আগে আমার পারমিশন নেবে, আমাকে জানাবে অন্তত, আমি নিশ্চয়ই তোমাকে ভালো বা মন্দ বা বুঝে শুনে পরামর্শটা দেব। তো সাকিব খান এই বুঝে অপু বিশ্বাসকে এই সিদ্ধান্তগুলো শুনছেন, প্লাস উনি পারমিশন দিচ্ছেন, কিন্তু অপু বিশ্বাস সেটা হুবহু ফলো করছে। এর মানে কি বোঝালো? যে সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে, একদম পবিত্র সম্পর্ক, যেই সম্পর্কটাকে নিয়ে কোনো রকমের কোনো ভেজাল নেই। অথচ বুবলিকে নিয়ে সাকিব খান এমনি কোনো দিন করেছেন কি করেননি বা আদৌ মানছে কি মানছে না, এটা আমি না বুবলির মুখে শুনেছি না সাকিব খানের মুখে শুনেছি। বুঝতে পারলেন? ইভেন এখনও অবধি বুবলিকে কত ইন্টারভিউতে বলা হয়েছে বিয়ের ডেট বা তার কাবিলনামা, বুবলি কিন্তু আজও বলতে পারেনি। ঠিক আছে? আর অপু বিশ্বাসকে এই যে কাবিলনামা একদম সাকিব খানের ঘরের ডয়ারে বা সিন্ধুকে একদম মানে খুব ভালোভাবে রাখা আছে কাবিলনামা, কারণ তাদের সম্পর্কটা একদম পবিত্র। আর সাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে বলেওছেন যে জয় কিন্তু আমার অবৈধ সন্তান না, জয় কিন্তু আমাদের ভালোবাসার সন্তান, কারণ জয় আমাদের বিয়ের পরে হয়েছে। কিন্তু বুবলিকে নিয়ে সাকিব খান কখনো এমনি বলেননি, কারণ সাকিব খান আর বুবলির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বলতে পারেন যে নেই, তেমন নেই। তো ওই জন্যই তো বুবলি ভয় পেয়েছে। অপু বিশ্বাসের একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, মনে পড়ছে? যে রেকর্ডিংয়ে শোনা গেছিলো যে অপু বিশ্বাস বলছেন যে আমাকে তো আরও বাচ্চা কাচ্চা নিতে হবে, তাই না? একটা বাচ্চাতে হবে, জয়ের তো ভাই বা বোন কেউ লাগবে। তো এই কথা শোনার পর বুবলির কান খুলে গেছে, ব্যাস বুবলি তারপরে লেগে পড়েছে যে আমাকেও দ্বিতীয় সন্তান নিতে হবে।
বাস বুবলি হেন তেন ছলে বলে কলে কৌশলে বাচ্চা নিয়ে ফেলেছে, বুঝতে পারলেন? আর বুবলি এত ধুরন্ধর, এটা আমি বলতে পারি একদম মানে কনফিডেন্টলি, ঠিক আছে, নিরপেক্ষ হয়ে, যে বুবলি কিন্তু খুব চালাক, সে সবসময় ব্রেন দিয়ে কাজ নেই। কিন্তু অপবিশ্বাস মানে কী বলবো, একদম ইমোশনালি, সে মন থেকে, ব্রেন দিয়ে না, সে মন থেকে সব কিছু দেখে মন থেকে ভাবে, বাস তার জন্য সে প্যাচ এই নাটক বা মিথ্যা কথা এগুলো বলতে পারে না, বুঝতে পারলেন? এটাই হলো অপবিশ্বাস আর বুবলির মধ্যে ফারাক। আশা করি যারা বলছিলেন তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই শাকিব খান অপবিশ্বাসের মধ্যে, তাদেরকে এই প্রমাণটা দিলাম। এই প্রমাণের মাধ্যমে যারা মানে বুঝার, ওই যে কথাই বলে না, সমঝদারকে ইশারায় কাফি, তো এটাই ঠিক, ঠিক আছে? এবার আপনাদেরকে অপবিশ্বাসকে নিয়ে একটি গুড নিউজ দিই। এবার কি গুড নিউজ সেটা আপনাদেরকে শোনাচ্ছি, যেটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। শুনুন আগে। সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপবিশ্বাস। দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার জানালেন নতুন ইচ্ছার কথা। কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি, ওনার সঙ্গে কাজ করার উনি আগ্রহ প্রকাশ করেছেন অপবিশ্বাস। সম্প্রতি এক আলাপচারিতায় নিজের কেরিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপবিশ্বাস। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, একজন শিল্পী হিসেবে পরিচালক কি মূলত শিল্পীকে বেছে নেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে তার সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে। তিনি কাজ করেছেন এফআই মানিক, আমজাদ হোসেন, চাষি নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো বিভিন্ন গুণী ব্যক্তিদের সাথে উনি কিন্তু কাজ করেছেন, বিভিন্ন প্রযোজকদের সঙ্গে। অপবিশ্বাস বলেন, প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার কেরিয়ারে এফআই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষি আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে। এবার সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপবিশ্বাস বলেন, আর কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিত মুখার্জি একটা ব্যাপার আছে ওনার। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব যদি পাঠানো হয়, তাহলে হয়তো তা আমি অবশ্যই গ্রহণ করব। বর্তমান অপবিশ্বাস ব্যস্ত রয়েছেন দুটি সিনেমা নিয়ে, দুর্বার ও সিক্রেট। এর মধ্যে দুর্বারের প্রায় 60%, বুঝতে পারলেন, 60%, এবং সিক্রেটের 40% শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বাকি কাজ নির্ভর করছে সময়, শিডিউল এবং অন্যান্য প্রযোজনাগত বিষয়ের উপর নির্ভর করছে। এবার বুঝতে পেরেছেন, অপবিশ্বাস কাজ করতে চাইছেন। এই যে আপনারা বলছেন না সিনেমা করছে না, হ্যাঁ না, তো কাজ করতে চাইছেন অপবিশ্বাস, কিন্তু কাজ করবেন সেটা ঠিক আছে, কিন্তু উনি থাকে না যে নায়িকা বা নায়করা নিজের পছন্দ মতো, বা ওনারা যেখানে দেখবেন যে না আমরা এখানে কাজ করলে একটা ঠিকঠাক মতো আমরা কাজ করতে পারবো, বা কাজটা আমার করার প্রতি আগ্রহী যদি থাকেন, তারপরে কিন্তু ওনারা কাজ করবেন। যার জন্য অপবিশ্বাস এবার নিজের আগ্রহ প্রকাশ করে, নিজের ইচ্ছা প্রকাশ করেছেন যে বাংলাদেশের সৃজিত মুখার্জি রয়েছেন যে প্রযোজনা, ওনার সাথে আমি অবশ্যই কাজ করতে চাইছি। যদি উনি আমাকে অফার দেন, বা যদি উনি প্রয়োজন বলে মনে করেন, বা আমাকে যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে কিন্তু আমি অবশ্যই কাজ করা আগ্রহী প্রকাশ করব, বা করব আমি কাজটা, বুঝতে পারলেন? আর সিক্রেট আর দুর্বার, যেটা যেই দুটো সিনেমা নিয়ে বুবলির ভক্তরা অনেক ট্রোল করছে, যে অপবিশ্বাসের দুটো সিনেমা কি হারিয়ে গেল, সিনেমা কি হলো। আশা করি আপনারা শান্তি পেয়েছেন। তো দুর্বার সিনেমা আর যেটা বললাম সিক্রেট সিনেমা, সেই দুটি সিনেমারই কিন্তু কাজ কন্টিনিউ চলছে, একটার বেশি একটার কম, তবে অবশ্যই কিন্তু আসবে, কাজ হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন, ঠিক আছে? কাজ যেহেতু হচ্ছে, শুটিং একটু বাকি আছে, তো অবশ্যই শুটিংটা কমপ্লিট হবে, আর অবশ্যই সিনেমা তো আসবেই। আজ আসুক কাল আসুক, সিনেমা তো আসবেই, তাই না?
ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, কারণ আপনারা যেভাবে বুবলিকে নিয়ে, মানে কিছু মানুষ আছে না, বুবলির এই যে প্রেসার কুকার সিনেমাটা দেখার পর ভাবছে, ইস বুবলির সিনেমাটা চলে এসছে, অপবিশ্বাস সিনেমা আসেনি, আরে অপবিশ্বাসের সিনেমা আসবেও আর সুপার ডুপার হিট হবেও, এইটুকু নিশ্চিত থাকেন আপনারা। আপনাদেরকে বলি, প্রিন্স, যেই শাকিব খানের এই যে প্রিন্স সিনেমাটা, যেটা বাংলাদেশে তেমনভাবে চলেনি, ইভেন শাকিব খানের মুখে আমরা নিজে শুনেছি যে সিনেমাটা নিয়ে দর্শকের যা মানে আকাঙ্ক্ষা ছিল বা যা প্রত্যাশিত ছিল সেটা আমরা পূরণ করতে পারিনি, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের দিক থেকে মানে ভরপুর চেষ্টা করেছি। তাসরিন, দুই নায়িকা যে ছিলেন, মানে জ্যোতির্ময় কুণ্ডু আর তাসরিন ফারিয়া, ওনারাও কিন্তু বলেছেন যে আমরা প্রাণপণে চেষ্টা করেছি, নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি, এবার যদি না লাগে তো অবশ্যই কোথাও খামতি থেকে গেছে, এরপর এবার সুযোগ পেলে আমরা অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবো। কিন্তু এবার হয়েছে কি, আপনাদেরকে প্রিন্স নিয়ে একটু আপডেট দিই। দেখুন, একটা বড় সাংবাদিক চ্যানেল থেকে বলা হয়েছে, চ্যানেলের কী আপডেট দিচ্ছে সেটা আপনাদেরকে বলি। আবার বলা হচ্ছে যে নতুনভাবে প্রিন্সের মুক্তি, এবার কি নতুনভাবে প্রিন্সটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা আপনাদেরকে বলি। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা। হলে সিনেমাটির মুক্তি থেকে শুরু করে সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে ছিল গিয়ে অভিযোগ। এবার সেসব নতুনভাবে ঠিক করে এর আপডেট ভার্সন মুক্তি পেয়েছে ইতালির ভেনিস ও রোম শহরে। বুঝতে পারছেন, এই দুটি শহরের দুটি সিনেমা হলে মানে এই প্রিন্স সিনেমাটি, চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়েছে। প্রযোজনার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কিছু কারেকশনের মাধ্যমে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। ইতালিতে প্রদর্শনের মধ্য দিয়েই প্রিন্সের আপডেট ভার্সন মুক্তি করা হলো। দেশের মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল সেটা বলছে উন্নত, মানে সে সমস্ত কিছু উন্নত করে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয়। প্রসঙ্গত, মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছিল শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি, আর যেখানে শাকিব খানকেও বিভিন্ন কিছু বলতে শোনা গেছে। উনি ইভেন হাত জোড়ো করে সোশ্যাল মিডিয়াতে উনি সবার সামনে ক্ষমা চেয়েছেন, বলছেন যে ওয়ান্স আপন মানে এই যে সিনেমাটি, সিনেমার সাউন্ড, কালার এবং ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও ছিল। এছাড়া কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে ঈদের প্রথম 4 দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এই নিয়ে হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। প্রিন্স নিয়ে সব অভিযোগ মেনে নিয়ে টিমের পক্ষ থেকে ক্ষমাও চেয়েছিলেন শাকিব খান। সে সময় তিনি বলেন, সময় স্বল্পতার কারণে এবং এ ধরনের ঝামেলা হয়েছিল। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি 90 দশকের ঢাকার অপরাধ জগৎকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানকে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গেছে। বুঝতে পারলেন? সাকিবের সঙ্গে এই সিনেমার অভিনয় করেছে তাসনিয়া ফারিন, কলকাতার জ্যোতির্ময় কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন, যেটা আপনারা জানেন, সকলে জানেন যে কারা কারা আছে, তো আমি ওটা ডিটেলসে বলছি না। তবে এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এটি পরিচালনা করেছেন আজমান রুশো, আর এই সিনেমায় সাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। মানে এই যে বলছে, এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব খান অভিনীত রকস্টার। বুঝতে পারছেন, এই যে নতুন করে যে রকস্টার আসছে সেই সিনেমাতে রয়েছে গিয়ে সিনেমার সাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। এর মাধ্যমে তাণ্ডব সিনেমার পর দ্বিতীয়বারের
মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও সাবিলা নূর, যেটা নিয়ে দর্শক হয়তো খুবই এক্সাইটেড। সাবিলা আর শাকিব খান জুটিকে তাণ্ডব সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন মানে সিনেমা সংশ্লিষ্টরা। কমিউনিকেশন প্রযোজনায় এর চিত্রনাট্যটি লিখেছেন আইমান আসিফ স্বাধীন, বুঝতে পারলেন? তো যাই হোক, আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো যে প্রিন্ট সিনেমাটা যেভাবে শাকিব খান একটা আঘাত পেয়েছেন, আশা করব আগামীতে যে রকস্টার সিনেমাটা আসছে সেটা যেন একটা ভালো র্যাঙ্ক করে। তো যাই হোক, এখানে শেষ করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর হ্যাঁ, শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে সব ঠিকঠাক আছে। টাটা।